নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পনির কোরমা রেসিপি। আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। দেখুন, এবারে আমি প্যান বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি। এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি আলু ভেজে নেব। আগেই আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এবারে আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ওখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে আমি পনিরটা কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি পনিরটা কেটে নেব। আমি এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি লম্বা করে কেটে নেব সবকটা। দেখুন, আমি এইভাবে করে পিস করে নিয়েছি। মধ্যখান থেকে আর একটা করে পিস করে নেব। এই দেখুন, এইভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এগুলো সব আমি পেস্ট করে নেব। প্রথমে বাদাম দিয়ে দিলাম, পেস্তা, দই দিয়ে দিচ্ছি। এটা আমি পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নেব সব পনির গুলো। এভাবে উল্টে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে, আমি পেস্ট করে এনেছি। দেখুন, লাল করে আমার ভাজা হয়ে গেছে পনির। আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে আমি এক এক করে সব পনির ভেজে নিচ্ছি এইভাবে করে। দেখুন, এই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। এখানে আমি সব রেখেছি: দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি একসাথে দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি আদা রসুন বাটা দিচ্ছি। এবার আমি টমেটোর পেস্ট করা দিচ্ছি। এই যে আমি মশলাটা কষাচ্ছি, এই মশলাটা আপনারা 3 মিনিট ধরে কষিয়ে নেবেন। প্রথমে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলা সব পেস্ট ঠিক করা হয়ে গেছে। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি আমি। আপনারাও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। এবারে আমি ঢাকনাটা খুলছি। দেখুন, তেল তেল বেরিয়ে গেছে, আমার মশলা কষিয়ে এসছে। কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন। এভাবে আপনারাও তৈরি করবেন, খেতে তো দারুণ লাগবে। এবারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ঘেটে দিচ্ছি। কসুরি মেথি দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে সামান্য জল দিচ্ছি। এবারে পনির আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন, আমার সব মিক্সড করা হয়ে গেছে। আমি এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আপনারাও বানালে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। দেখুন, আমি এসে গেছি, ঢাকনা খুলে দেখেছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলা। প্রথমে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। নমস্কার বন্ধুরা, দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি, ঢাকনা খুলে দেখছি। কি দারুণ সেন্ট বেরোচ্ছে, সুন্দর কালার হয়ে গেছে। দেখুন, দেখে এখন লোভ লাগছে। এই দেখুন কত সুন্দর হয়েছে।
আমার পনির কোরমা বানানো হয়ে গেছে, আমি এবারে ঢেলে নিচ্ছি।